আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে ভাপা ক্ষীর পুলি পিঠা। এই পিঠাটা গ্রাম বাংলায় যেইভাবে তৈরি করা হয় ঠিক সেইভাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। খুবই মজার এই পিঠাটা শুধু যে শীতকালে খাওয়া যায় তা কিন্তু না, সারা বছরই আপনারা এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভালোবেসে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ তরল দুধ। এবার দুধটাকে আমি 10 মিনিট যাবত একটু জাল করে ঘন করে নিচ্ছি। উপরে সর বসতে দেয়া যাবে না, যখনই এইভাবে উপচে পড়তে চাইবে তখনই এইভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। ঠিক 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি গ্রেট করা গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে এখানে চিনিটাই ইউজ করতে পারেন, তবে গুড়টা দিলে কালারটা খুব সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। এখন গুড়টাকে আর নারকেলটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে তাহলে আপনারা এখানে সুজিটা ইউজ করতে পারেন। চালের গুঁড়াটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে আপনারা ঘিটাও ইউজ করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে ক্ষীরটাকে এই রকম ঘন করে নিতে হবে। এর থেকে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, কেননা এটা ঠান্ডা হতে হতে আরও একটু ধরে আসবে। এখন একটা পাশে এটা রেখে দিচ্ছি। চুলায় আরও একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। পানিটা ফুটে উঠলে তারপর এখানে আমি চালের গুঁড়াটা ইউজ করব। পানিটায় যখন বলক উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। প্রথমে 1 কাপ দিলাম, এরপরে আরও 1/2 কাপ পরিমাণ দিয়েছি, টোটাল 1.5 কাপ দিয়েছি। খেয়াল করবেন 2 কাপ পরিমাণ পানির সাথে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া ইউজ করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একদম লোতে রেখে 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পরে। এর মধ্যে চালের গুঁড়াটা ভাপানো হয়ে গিয়েছে, তা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়াটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। চুলার হিটটা একই রকম থাকবে, অর্থাৎ লোতে থাকবে। ফিরে আসলাম ঠিক 5 মিনিট পরে। এর মধ্যে চালের গুঁড়াটা একদম ভালো মতো হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকা অবস্থায় একটা ছড়ানো প্লেটে খামিরটা রেখে খুব ভালো মতন মথে নিতে হবে। যতটা ভালোভাবে খামিরটা মথে নেবেন আপনার পিঠাটা ঠিক ততটাই পারফেক্ট হবে। পিঠার জন্য খামিরটা পারফেক্টলি আমি মথে নিয়েছি। এখন পিঠাটা বানানোর পালা। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পিঠা বানানোর জন্য পুর নিয়েছি, একটা বাটিতে কিছু চালের গুঁড়া নিয়েছি। এখন একটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ছোট একটু করে লেচি কেটে তারপর হাতের সাহায্যে এইভাবে গোল করে নিয়ে হাতে সামান্য পরিমাণ চালের গুঁড়া মেখে এইভাবে করে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন, দেখলে অবশ্যই আপনারা পারবেন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছোট একটা বাটির আকৃতিতে গড়ে নিতে হবে। একটা পিঠার ডো হয়ে গেল। এখন এখানে আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি পরিমাণে দিবেন না, এতে করে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মুখটা এইভাবে সিল করে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও পিঠাটা তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি ট্রেডিশনালি করছি তাই পিঠার মধ্যে আমি ফুলটা করে দেখাচ্ছি। ফুলটা করা খুবই সহজ, একটু খেয়াল করলে আপনারা পারবেন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে
আস্তে আস্তে ফুলটা করে নেবেন। এখানে মুখে বলার কিছু নেই, একটু খেয়াল করে দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আমার একটা পিঠা তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পিঠাটা। তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো আবারও সামান্য পরিমাণ লেচি আমি কেটে নিলাম। যতবার পিঠা তৈরি করবেন ঠিক ততবার এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু পিঠার এই যে খামিরটা এটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন পিঠা বানাতে খুবই কষ্ট হবে, পিঠাটা পারফেক্ট হবে না। আবারও বাটির মতো করে এই রকম করে নিলাম, তারপর পুর দিয়ে দিচ্ছি। এবারে এইরকম করে সিল করে আবারও সেই ফুলটা করে নেব। দেখতে পাচ্ছেন ফুলটা করা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে রুটির মতো করে ছোট ছোট করে বেলেও কিন্তু কাজটা করে নিতে পারেন, যদি আপনাদের কাছে এই নিয়মটা কঠিন মনে হয়। তৈরি হয়ে গেল আরও একটা পিঠা। তো এইভাবে আমি সবগুলো পিঠা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখানে টোটাল 14টা পিঠা রয়েছে। একটু বড় সাইজ করে নিয়েছি আমি। আপনারা যদি একটু ছোট করে করেন তাহলে 20টার উপরে হবে। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি 2 কাপের মতো পানি দিয়ে একটা স্টেইনার এখানে বসিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাপানোর জন্য। এরপর ভিজা নিংড়ানো একটা সুতি কাপড় দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এমন একটা সুতি কাপড় ইউজ করবেন যেটা থেকে কালার ওঠে না। এরপর এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা তো একসাথে দেওয়া সম্ভব না, তাই এখানে আমি অল্প কিছুটা পরিমাণ পিঠা দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। 3 মিনিট পরে আমি এখানে আরও কিছু পিঠা অ্যাড করব। ঠিক 3 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে আরও 2টো পিঠা দিয়ে দিচ্ছি। এবার আবারও কাপড়টা উপর থেকে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। টোটাল 8 মিনিট আমি এই পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝে যাবেন যে পিঠাটা হয়েছে কিনা। তো একটা পিঠা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে পিঠাগুলো তুলে নিতে পারেন, কিংবা আমার মতো শর্টকাট পদ্ধতিতেও তুলে নিতে পারেন। এইভাবে কাপড়টাকে ধরে সবগুলো পিঠা একসাথে তুলে নিতে পারেন। পিঠাগুলো সবগুলো তৈরি হয়ে গেল। তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এই পিঠাটা আমার খুবই পছন্দের একটা পিঠা, খুবই সহজ বানানোর পদ্ধতি, আর খেতে যে কি মজা কি বলবো। এত সুন্দর পিঠাটা আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন ভিতরের পুরটা। আপনারা চাইলে এই পুরের পরিবর্তে নারকেল দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা খুব সুন্দরভাবে আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন খাওয়ার পালা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।